তো বাংলা আবাস যোজনার যে বাড়ি বাড়ি সার্ভে হয়েছিল, সেই সার্ভে করার পর বাংলা আবাস যোজনার ফাইনাল লিস্ট প্রকাশিত হয়েছে। আপনারা অনলাইনের মাধ্যমে জেনে নিতে পারবেন যে বাংলা আবাস যোজনার যে ফাইনাল স্যাংশন লিস্ট, সেই স্যাংশন লিস্টের পিডিএফ ফাইল আপনারা অনলাইনেই ডাউনলোড করতে পারবেন এবং খুব সহজেই চেক করে নিতে পারবেন যে কারা কারা এলিজিবল হয়েছে বা কারা কারা নট এলিজিবল হয়েছে। সেই লিস্ট অনলাইনের মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন। তো যে সমস্ত জেলাতে বাই ইলেকশন চলছিল, সেই সমস্ত জেলা বাদে বাকি সমস্ত জেলার বাংলা আবাস যোজনার স্যাংশন লিস্ট বা ফাইনাল লিস্ট প্রকাশিত করা হয়েছে। অনলাইনের মাধ্যমে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন এবং চেক করতে পারবেন। সেই প্রসেসটা আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা অনলাইনের মাধ্যমে বাংলা আবাস যোজনার ফাইনাল লিস্ট ডাউনলোড করবেন। বাংলা আবাস যোজনা ফাইনাল লিস্ট অনলাইনে জানার জন্য সর্বপ্রথম আপনাদেরকে কম্পিউটার বা মোবাইল থেকে যে কোনো ব্রাউজার ওপেন করতে হবে। ব্রাউজার ওপেন করার পর আমি সর্বপ্রথম হুগলি জেলার বাংলা আবাস যোজনার ফাইনাল লিস্ট দেখাচ্ছি। আপনাদের স্টেপ বাই স্টেপ সমস্ত জেলার দেখাবো কিভাবে আপনারা ডাউনলোড করবেন এবং সমস্ত জেলার লিঙ্ক আমি আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে দিয়ে রাখবো। আপনারা সেখান থেকে লিঙ্ক পেয়ে যাবেন। লিঙ্কের মাধ্যমে আপনারা সমস্ত জেলার ফাইনাল লিস্ট দেখে নিতে পারবেন। তো তার আগে আপনাদের কাছে বলে রাখি, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ও পাশে থাকা বেল আইকন প্রেস করবেন, যাতে এই ধরনের আরও ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যেতে পারেন। এবং এছাড়া এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, স্কিপ না করে। আশা করি আপনারা উপকৃত হবেন। তো সর্বপ্রথম আপনারা hugli.nic.in এই লিঙ্কটি ওপেন করবে। যেহেতু আমি প্রথমে হুগলি ডিস্ট্রিক্টের ফাইনাল লিস্টটা দেখাতে চাইছি, সেই জন্য হুগলি ডিস্ট্রিক্টের যে অফিসিয়ালি ওয়েবসাইট, সেই ওয়েবসাইট আপনাকে ওপেন করতে হবে। ওপেন করার পর আপনারা স্ক্রল করে নিচের দিকে যাবেন। নিচের দিকে যাওয়ার পর দেখবেন এখানে নোটিফিকেশনে আসবে গ্রাম পঞ্চায়েত ওয়াইজ প্রভিশনাল লিস্ট অফ বাংলার বাড়ি। এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখুন এখানে ক্লিক টু ভিউ দি গ্রাম পঞ্চায়েত ওয়াইজ লিস্ট, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর আপনারা এখানে দেখুন এখানে হুগলি ডিস্ট্রিক্ট যতগুলি সাব ডিভিশন আছে শো করবে, সাব ডিভিশনে যতগুলি ব্লক আছে এখানে ব্লক শো করে যাবে এবং পাশে দেখুন আছে ভিউয়ের জায়গায় ক্লিক হেয়ার আছে। আপনি যে ব্লকের লিস্ট দেখতে চাইছেন সেই ব্লকে সোজা যে ক্লিক হেয়ার আছে, ক্লিক হেয়ারে ক্লিক করবেন। আমি আপনাদের একটা ডাউনলোড করে দেখাচ্ছি। এখানে ক্লিক হেয়ারে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন আমি যে ব্লকটা সিলেক্ট করলাম সেই ব্লকের যতগুলো গ্রাম পঞ্চায়েত আছে সব গ্রাম পঞ্চায়েতগুলো এখানে শো করে যাচ্ছে। এরপরে ক্লিক হেয়ার টু ভিউ করবেন। যে গ্রাম পঞ্চায়েতের ক্লিক হেয়ার করবেন সেই গ্রাম পঞ্চায়েতের ফাইনাল লিস্ট আপনার সামনে এখানে পিডিএফ ফাইল এসে যাবে। আমি দেখুন আপনাদের অন স্ক্রিনে দেখাচ্ছি। এখানে দেখুন আমি যে গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করলাম সেই গ্রাম পঞ্চায়েতের আবাস বা বাংলা আবাস যোজনার যে ফাইনাল লিস্ট, সেই ফাইনাল লিস্ট এখানে এসে গেল। তো এইভাবে আপনারা দেখে নিতে পারবেন। এটা আমি হুগলি জেলার ক্ষেত্রে দেখালাম। তো সমস্ত জেলার ডাইরেক্ট যে লিঙ্ক, সেই লিঙ্ক আমরা আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা পেয়ে যেতে পারবেন। তো এরপরে আপনাদের হাওড়া ডিস্ট্রিক্টের ক্ষেত্রে দেখায়। হাওড়া ডিস্ট্রিক্টের ক্ষেত্রে haura.gov.in এই পোর্টালটি ওপেন করতে হবে। পোর্টাল ওপেন করার পর অফিসিয়ালি হোম পেজে যাবেন। হোম পেজে যাওয়ার পর দেখুন এখানে লেখা থাকবে নোটিফিকেশন ফর বাংলার বাড়ি স্কিম অফ হাওড়া ডিস্ট্রিক্ট, এটাতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে দেখুন ক্লিক ফর দি প্রভিশনাল লিস্ট, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর দেখুন এখানে সমস্ত ব্লক ওয়াইজ লিস্ট এসে যাবে। এখানে এলিজিবল এবং ইনএলিজিবল লিস্টটা এখানে এসে যাচ্ছে এবং ইনঅ্যাক্টিভ লিস্টেও এসে যাচ্ছে। হাওড়ার ক্ষেত্রে দেখুন 3টে করে লিস্ট দেওয়া আছে। এলিজিবল লিস্ট অর্থাৎ যারা বাড়ি পাওয়ার যোগ্য তাদের লিস্ট এখানে এলিজিবলে পেয়ে যাবেন। ইনএলিজিবল অর্থাৎ যারা রিজেক্ট হয়েছে তাদের লিস্ট এখানে পেয়ে যাবেন এবং ইনঅ্যাক্টিভ যাদের অ্যাক্টিভ নেই সেটাই লিস্ট এখানে পেয়ে যাবেন। এভাবে আপনারা ক্লিক করলে আপনারা আপনাদের পিডিএফ ফাইলটি দেখে নিতে পারবেন, এলিজিবল অথবা নট এলিজিবল। এখানে দেখুন আমি একটা পিডিএফ আমি আপনাদের সামনে দেখালাম, এখানে সমস্ত ডিটেলস এখানে শো করে যাচ্ছে। তো হাওড়ার ক্ষেত্রে আপনারা এলিজিবল, নট এলিজিবল এবং ইনঅ্যাক্টিভ লিস্ট পেয়ে যাবেন বাংলার বাড়ি অর্থাৎ বাংলার আবাস যোজনার ক্ষেত্রে। এরপরে দেখুন আমি আপনাদের দার্জিলিং ডিস্ট্রিক্টের ক্ষেত্রে দেখাচ্ছি। darjeeling.gov.in এই পোর্টালটি ওপেন করবেন। এই ধরনের একটি পোর্টাল ওপেন হবে। পোর্টাল ওপেন হয়ে যাওয়ার পর আপনারা নিচের দিকে যাবেন। নিচের দিকে যাওয়ার পর দেখুন হোয়াটস নিউ, এখানে দেখুন আছে প্রভিশনাল লিস্ট অফ এলিজিবল, ইনএলিজিবল এবং ইনঅ্যাক্টিভ বেনিফিশিয়ারি রুরাল হাউস অর্থাৎ বাংলার বাড়ি, এখানে ক্লিক করবেন। এখানে দেখুন হোম পেজেই ব্লক ওয়াইজ দেওয়া আছে। প্রথমে দেখুন পরপর সমস্ত ব্লকের লিস্ট এখানে দেওয়া আছে। আপনি যে ব্লকের দেখতে চাইছেন সেই ব্লকের লিস্টে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর সেই ব্লকের আপনার লিস্ট এখানে এসে যাবে। আপনি এখান থেকে যে পিডিএফ ফাইল আছে সেই পিডিএফ ফাইলের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার পিডিএফ ফাইলটি ডাউনলোড হয়ে যাবে। সেই ব্লকের আপনার
বাংলার বাড়ির লিস্ট সহজেই দেখে নিতে পারবেন। এটা দার্জিলিং জেলার ক্ষেত্রে। তো এখানে দার্জিলিং জেলার একটা নোটিশ আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন, এই লিস্টের মধ্যে যদি কারো কোনো কমপ্লেন থেকে থাকে, অর্থাৎ যদি কোনো অবজেকশন থেকে থাকে, তাহলে সেই বেনিফিশিয়ারি 27 নভেম্বর থেকে 3 ডিসেম্বর পর্যন্ত যে ব্লক ডেভেলপমেন্ট অফিস অর্থাৎ বিডিও অফিস আছে, সেই বিডিও অফিসে 11 থেকে 4টের মধ্যে ওয়ার্কিং আওয়ার্সে গিয়ে সেটা অবজেকশন জানাতে পারবে। যদি মনে হয় কারো লিস্টে সমস্যা আছে, সেক্ষেত্রে আপনারা এই সময়ের মধ্যে অবজেকশন জানাতে পারবেন। এটা সমস্ত জেলাতেও নোটিশ দেওয়া আছে, আপনারা সেই নোটিশটা দেখে নেবেন। অর্থাৎ ডিসেম্বর 3 তারিখের মধ্যে যদি কোনো অবজেকশন থেকে থাকে, তাহলে আপনারা ক্লেম করতে পারবেন। যদি মনে হয় যে আপনার লিস্টে এলিজিবল লিস্টের নাম থাকার কথা, অথচ এলিজিবল লিস্টের নাম নেই, সেক্ষেত্রে আপনি ডিসেম্বর 3 তারিখের মধ্যে বিডিও অফিসে গিয়ে আপনি ক্লেম করতে পারবেন। পুনরায় আপনার বাড়িতে রিসার্ভে করা হবে। তো এরপরে আমি আপনাদের দেখাচ্ছি, দেখুন, নর্থ 24 পরগনা। সেক্ষেত্রে আপনাদের north24ganas.gov.in এই পোর্টালটি ওপেন করবেন। পোর্টাল ওপেন করার পর অফিসিয়ালি ওয়েবসাইট আসবে। অর্থাৎ আপনাদের মনে রাখতে হবে, আপনারা ফাইনাল লিস্ট জানার জন্য প্রতি ডিস্ট্রিক্টে, অর্থাৎ সমস্ত জেলার ক্ষেত্রে ডিস্ট্রিক্টের যে অফিসিয়ালি ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে আপনাদেরকে ভিজিট করতে হবে। এরপর লিস্ট অফ পাবলিশন অফ প্রভিশনাল লিস্ট অফ বেনিফিশিয়ারিজ ইন কানেকশন উইথ স্টেট ফান্ডেড রুরাল হাউসিং স্কিম আন্ডার দিয়ে ব্লকের নাম লেখা আছে। এখান থেকে আপনারা মোর করে দেবেন। মোর অপশানে ক্লিক করলে সমস্ত ব্লকের লিস্ট এখানে শো করে যাবে। এটা নর্থ 24 পরগনার ক্ষেত্রে যে ব্লকের লিস্ট আপনি দেখতে চাইছেন, সেই ব্লকের অপশানে উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে দেখুন, আপনার এখানে ভিউ অপশানে ক্লিক করবেন। ভিউ অপশানে ক্লিক করার পর আপনার কাছে আপনার সেই ব্লকের লিস্ট পিডিএফ ফাইল এখানে এসে যাবে। তো এখান থেকে আপনারা এইভাবে দেখে নিতে পারবেন। মুর্শিদাবাদ জেলার ক্ষেত্রে সেম murshidabad.gov.in এই পোর্টালটি ওপেন করবেন। এই ধরনের পোর্টাল এসে যাবে। এরপরে আপনারা এখান থেকে লিস্ট পেয়ে যাবেন। তো সমস্ত জেলার ক্ষেত্রে আপনারা জেলার যে অফিসিয়ালি ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে যাবেন। ওয়েবসাইটে যাওয়ার পর ওয়েবসাইটের হোম পেজেই আপনাদের পেয়ে যাবেন ফাইনাল লিস্ট। এবং যে সমস্ত জেলাতে উপনির্বাচন ছিল, সেই সমস্ত জেলাতে এখনও সার্ভে কমপ্লিট হয়নি, সেই জন্য সেই সমস্ত জেলার ফাইনাল লিস্ট এখনও প্রকাশিত হয়নি। সেই সমস্ত জেলাতে ফাইনাল লিস্ট পরবর্তী সময় প্রকাশিত হবে। তো কখন প্রকাশিত হবে সেটা আমি আমাদের চ্যানেলে আপডেট দিয়ে দেবো, আপনারা সেই চ্যানেলের মাধ্যমে জেনে নিতে পারবেন। সেই জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো এখানে বলে রাখি, যে সমস্ত জেলাতে লিস্ট ফাইনাল লিস্ট প্রকাশিত হয়েছে, আপনারা লিস্ট অনলাইনের মাধ্যমে দেখে নিতে পারবেন। এবং যদি আপনাদের মনে হয়ে থাকে যে ফাইনাল লিস্টে অর্থাৎ এলিজিবল লিস্টে নাম থাকার কথা, অথচ এলিজিবল লিস্টের নাম নেই, সেক্ষেত্রে আপনারা অবজেকশন বা ক্লেম করতে পারেন। সেক্ষেত্রে আপনারা আপনাদের নির্দিষ্ট বিডিও অফিসে গিয়ে ডিসেম্বরের 3 তারিখের মধ্যে আপনাকে ক্লেম করতে হবে। ক্লেম করার পর আপনাদের ওই ক্লেমের ভিত্তিতে পুনরায় যে ক্লেম করবেন, সেই বেনিফিশিয়ারির বাড়িতে গিয়ে পুনরায় আবার রিসার্ভে করা হবে। রিসার্ভে করার পর আবার সেই লিস্ট প্রিপেয়ার করা হবে। তো আপনাদের যদি লিস্টের সমস্যা থেকে থাকে, তাহলে আপনারা অবজেকশন জানাতে পারবেন। আজকের ভিডিওতে এই ইনফরমেশনটি আপনাদের সাথে শেয়ার করা ছিল। সকলের সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন। এবং আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ও পাশে থাকা বেল আইকন প্রেস করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।